হ্যালো। তো আপনারা তো আগের ভিডিও দেখলেন, আমরা চম্বল এক্সপ্রেসে করে মোটামুটি এলাম। তো আমরা চলে এলাম হচ্ছে গিয়ে আগ্রা ক্যান্ট স্টেশনে চলে এলাম। তো জানেন আমরা মোটামুটি কোনো আগের ভিডিওতে দেখলেন আমরা চলে এসেছি আগ্রা ক্যান্ট স্টেশনে। এবার আমরা স্টেশন থেকে বেরাচ্ছি। তো মোটামুটি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আমরা মোটামুটি চেষ্টা করি যেখানে গিয়ে প্রথম উঠি সেই জায়গাটার খোঁজই আপনার সাথে তুলে ধরার। তো আমরা এর আগে আগ্রা ক্যান্টে সেইভাবে আসিনি, মানে ভিডিও চক্কর তো আসিনি, বহুকাল আগে হয়তো একবার এসেছিলাম সেই গ্রুপ ট্যুরের ক্ষেত্রে। তো সেই মুহূর্তে আমরা একটু অনলাইনে চেক করলাম, অনলাইনে চেক করে একটা হোমস্টের খোঁজ পাই। তো সেই হোমস্টেটাতে বুকিং করলাম, তার সাথে ফোনে কথা হয়েছে, সে আমাদেরকে অ্যাড্রেসও পাঠিয়ে দিয়েছে। তো আমরা সেই অ্যাড্রেস দেখে আর কি বললো যে আপনি বাইরে অটো ধরে চলে আসুন, একদম তাজমহলের কাছাকাছি হোটেলটা হবে, মানে বুঝতেই পারছেন তাজমহলের কাছাকাছি, মানে 7 ওয়ান্ডার্সে ওয়ান্ডার্স সেই তাজমহল, সেই কাছাকাছি আমরা একটা হোটেল নিয়েছি। তো আগে আমরা যাই, সেখানে কী ব্যবস্থাপনা, কী লাগলো, কী পড়লো সবই আপনাদের বলবো মোটামুটি। তো এই মুহূর্তে রয়েছি আগ্রা ক্যান্ট স্টেশনে আর কি। তো এবার আস্তে আস্তে আমরা বাইরে বেরাবো, বাইরে বেরিয়ে একটা অটো নিয়ে আমরা যাবো হচ্ছে গিয়ে যেখানে আমরা আমাদের হোমস্টেটা বুক করি সেখানে। তো কী ঠিকানা কীভাবে যাবো সবই আপনাদের বলবো, দেখতে থাকুন। মোটামুটি একটু ভিড় পড়েছে, তাই একটু ধাক্কাধাক্কি শুরু হয়ে গেছে, ট্রেন আসছে বলে। তো চলুন আগে পৌঁছানো যাক। আছেন আগ্রা ক্যান্টনমেন্ট স্টেশন, এই যে জাতীয় পতাকা এখানে লেখা রয়েছে আই লাভ আগ্রা। এখানে আমরা বেরিয়ে পড়েছি। তো যা হয় বাইরে অটোওয়ালারা ছেঁকে ধরে, সেই ছেঁকে ধরেছে মোটামুটি। তো আমরা দেখছি কীভাবে কী যাওয়া যায়। তো উঠে পড়েছি, অটোওয়ালা যেমন হয় মোটামুটি ছেঁকে ধরলো, কেউ 250, 200, 300 বিভিন্ন দাম থাকতে থাকলো। বাইরে প্রিপেড অটো কাউন্টারও আছে, প্রিপেডে উঠতে পারে। তো আমরা একজনের সঙ্গে দর কষাকষি করে উঠেছি। আমরা যে গেস্ট হাউসে আছি তার সঙ্গে কথা বলেছি, সেই গেস্ট হাউসে যে মালিক, ম্যানেজার বা কেয়ারটেকার যে রয়েছে সে আমাদেরকে লিঙ্ক পাঠিয়ে দিয়েছে। তো আমরা সেটা বলেছি, অটোওয়ালা আমাদের নিয়ে যাচ্ছে। আপাতত 150-তে মানে 150 টাকা আমাদের ওখানে রাজি হয়েছে, নিয়ে যাচ্ছে। দেখছি রাস্তাঘাট খুব পরিষ্কার, দেখতেই পাচ্ছি হাইওয়ে দিয়ে যাচ্ছি আমরা মোটামুটি। তো আগে লোকেশনে পৌঁছাই, তারপরে গিয়ে বলবো কোথায় আছি, কীভাবে আছি, কী করেছে সবই বলবো মোটামুটি। তো এই মুহূর্তে আমরা অটো করে চলেছি আমাদের ওই হোমস্টে, সেই হোমস্টের একদম লোকেশন ছিলাম। ম্যাডাম নামছে, এই অটো করে আমরা স্টেশন থেকে এলাম। মোটামুটি 6.5 থেকে 7 কিলোমিটার মতো দেখতে পাচ্ছেন। ওয়াক ইন হোমস্টে এই যে লেখা রয়েছে, এখানে আমরা এসছি, ফোন নাম্বার রয়েছে। তো এই ভেতরে আমরা যাব। এই দেখুন, এই হচ্ছে রিসেপশান, এখানে আমরা এলাম। দেখলেন রিসেপশন থেকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে এলাম। উঠে এলে কিন্তু এই উপরে ছাদে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এদিকে একটা লম্বা করিডোর রয়েছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে খুব সুন্দর দেখুন, যেহেতু এখানে ফরেনাররাও আছে তাই সব রকমভাবে সাজানো রয়েছে এই লম্বা একটা করিডোর। আচ্ছা, এখানে কিন্তু একটা ছোট্ট ক্যাফেটেরিয়া আছে, আমি এগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে বসে চাটা খেতে পারেন, মানে অন ডিমান্ড অর্ডার করলে চা, আলু পরোটা, ম্যাগি এসব বানিয়ে দেখুন। একটা ছোটো কিচেন মতো আছে, আমাদের লোক থাকে, বললে মোটামুটি 15-20 মিনিট সময় দিলে করে দেবে। তো এই মোটামুটি নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। তো চলুন এবার আস্তে আস্তে আমরা দেখাই কোন রুমটা আমরা রয়েছি। দেখুন এখানেও রুম রয়েছে, কিছু আলাদা লাগেজ স্পেস রয়েছে এখানে। তো আমাদেরকে দেওয়া হয়েছে গিয়ে এই 203 নম্বর রুমটা। তো চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকবো, ঢুকে দেখাবো কী কী পেয়েছি আমরা। তো আমরা যেখানে আগে থাকি সেটাই তুলে ধরার চেষ্টা করি। তো ঢুকেই দেখতে পাচ্ছি খুব নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, দেয়ালগুলো খুব সুন্দর করে সাজানো, উপরে সিলিংয়ে লাইট রয়েছে, ফ্যান রয়েছে, এসি রয়েছে। এটা এসি রুম করেই গরমকালে দেওয়া হয়, এখন শীতকাল। আর এই হচ্ছে কি একটা বেড রয়েছে, দেখতে পাচ্ছি একটা বড় বেড রয়েছে। মোটামুটি এখানে 2 জন বড় ইজিলি ধরে যাবে, 3 জন কখনোই বলবো না। পিলো এবং কুশন দুটোই দেওয়া রয়েছে ওখানে। বেডের সাথে চার্জিং পয়েন্ট রয়েছে, আমাদের ফোন জিনিস চার্জও হচ্ছে। আর মোটামুটি একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দেওয়া রয়েছে। আর বেডেও একটা মোটামুটি ব্ল্যাঙ্কেটের মতো কিছু পেতে দেওয়া রয়েছে, যাতে একটু হিট হয় আর কি, গরম থাকে। বাট আবার বলে দিচ্ছি, এটা কিন্তু হিটার ব্ল্যাঙ্কেট নয়, ঠিক আছে। নর্মাল একটা পেতে দেওয়া রয়েছে, একটা গায়ে দেওয়ার জন্য দেওয়া রয়েছে। ওখানে কুশন আর পিলো দেওয়া রয়েছে। ওই দিক দিয়ে ঢুকলাম, দরজাতে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টেবিল মতো দেওয়া রয়েছে, আমার টুকটাক জিনিসপত্র রেখেছি। একটা ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে, ড্রয়ারও রয়েছে, জিনিসপত্র রাখতে পারবেন। ঘরটা ঠিকঠাক করে সাজানো রয়েছে মোটামুটি। আর এদিকটা যদি আসি, এদিকে দেখতে পাচ্ছি এদিকে একটা টেবিল রয়েছে। আমাদের একটা ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছে, 2টো কফি মগ দেওয়া হয়েছে, যাতে আপনারা গরম জল করে শীত প্রধান জায়গায় যেটা চা কফি করে খেতে পারেন। একটা চেয়ার রয়েছে, চেয়ারে আমরা ব্যাগ রেখেছি। এখানেও কিছু পেস রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। প্রত্যেক দিন ওনাদের ক্লিনিংয়ের লোক আসে, আপনি যদি বলেন, যদি ঘরে উপস্থিত থাকেন বললে কিন্তু ওরা ক্লিন করে দেবে, এর জন্য কোনো আলাদা চার্জ নেই। একটা ঘরে খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন। এসি, পাখা যেগুলো দেখালাম প্রথমে সেগুলো কিন্তু সবই রয়েছে। এখানে একটা ছবি মতো করে দেওয়া রয়েছে, ফ্রেমিং রয়েছে। আর এবার যেটা ঘরে লাগে সেটা হচ্ছে গিয়ে টয়লেটটা, সেটা দেখাবো। এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে,
ওয়াশ বেসিন রয়েছে, এখানে হ্যান্ড সোপের ব্যবস্থা রয়েছে, একটা মিরার রয়েছে খুব নিট অ্যান্ড ক্লিন, ওখানে এক্সস্টের ব্যবস্থা রয়েছে। যেটা ঠান্ডার জায়গায় মেন দরকার সেটা হচ্ছে কি গিজার, একটা ভালো বড় দেখতে পাচ্ছি ব্র্যান্ডেড গিজার রয়েছে, মানে অনেকটাই গরম জল পাওয়া যাবে। শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে বালতি রয়েছে, এখানে একটা পিলে যেমন থাকে সেটা রয়েছে, এখানেও একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটা মগ রয়েছে, আর এখানটা ক্লিন করার জন্য একটা মগও দিয়ে দেওয়া রয়েছে, আপনি চাইলে নিজে নিজে ক্লিন করে নিতে পারবেন, সেরকম কোনো ব্যাপার। তো এই মোটামুটি হচ্ছে কি আমরা আগ্রাতে এসে যেখানে রয়েছি, জায়গাটার নাম হচ্ছে গিয়ে তাজনগরী শিল্পগ্রাম ফেজ 1। তো এবার যদি বলেন এটা কোথা থেকে পেয়েছেন, আমরা আবারও বলে দিচ্ছি, আমরা নেটে একটু সার্চ করেছিলাম, সেখান থেকেই পেয়েছিলাম। তো আমরা সচরাচর নেট থেকে বুক করার মানে জিনিস দেখে বুক করি না, কিন্তু আমরা সেদিনকে অনেক রাত হবে বলে আমরা ভেবেছিলাম যে নিয়ে নেওয়াটা বেটার হবে, যে রাতে কোথায় যাবো, অটোওয়ালারা ছেঁকে ধরবে, কোথায় নিয়ে যাবে কিছু জানি না। তো এবার আপনারা জিজ্ঞেস করেন আপনার কত কী পড়লো, এবার সেই বৃত্তান্ততেই আসছি, যেটা মেন আপনারা শুনতে চাইছেন সেটাই এবার বলবো। ব্যাপারটা হচ্ছে যেটা যে এবার কত কি পড়েছে, এবার কথা হচ্ছে কি নেটে যখন দেখায়, তো নেটে তো যে ধরনের অ্যাপ থেকে নিচ্ছি সেই অ্যাপের কিছু চার্জ থাকে, তারপরে এখানকার ভাড়া জিএসটি সব নিয়ে মোটামুটি আমরা এখানে 2 দিন থাকবো বলে বলেছিলাম, সেই 2 দিনের জন্য আমাকে ভাড়াটা ওখানে শো করেছিল ওই 2610 টাকা মতো, মানে সব রকম জিএসটি সব ধরে আর কি পড়েছিল। তো আমরা এখানে আসার পরে যখন কথা বলি, আমরা যখন আমাদের আই কার্ড সব জমা করলাম, তো আমাদেরকে আমাদের যা মেল এসছিল, যা মেসেজ এসছিল, এখানেও তাই এসছে, সেটাই এখানে দেখাচ্ছে মোটামুটি। তো আমরা সেটাই দিয়েছি। তো এখানে আসার পর যে হোটেলে যে ধরুন ম্যানেজার বলুন বা যে কেয়ারটেকার যে থাকে আর কি, এটা একটা হোমস্টে, হোটেল ঠিক বলা যাবে না, তো সেখানে আমাদেরকে একই ভাড়াই দেখায়, তার কাছেও যে মেসেজ এসছে বা যা মেইল এসছে সেটাও সে দেখালো একই। তো আমরা সেটা পে করলাম, তো আমরা মোটামুটি থাকলাম। তো আমরা ভিডিও শুরুতেই মোটামুটি আপনাদেরকে নাম্বার দেখিয়ে দিয়েছি, দেখুন আমরা এটা অনলাইন থেকে পেয়েছিলাম, তাও গেটের বাইরে নাম্বার রয়েছে, সেই নাম্বার দিয়ে দিয়েছি। এবার যদি বলেন থাকার অভিজ্ঞতা কেমন, দেখুন ঘরটা নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, গিজার রয়েছে, গরম জল মোটামুটি পড়ছে, অসুবিধা কোনো ব্যাপার নেই। প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে কি টয়লেটে একটু প্রবলেম যেটা রয়েছে সেটা হচ্ছে কি টয়লেটের যে মানে সারফেসটা যেটা রয়েছে, যেটা আর কি আমরা ড্রেনেজের দিকটা থাকে, যেটা একটু স্লোপ করা থাকে যাতে জলটা যাতে তাড়াতাড়ি পাস হয়, সেটা করানি। ফলে কি হচ্ছে যে চান করলে যে আপনি যেই মানে কলে যাই কাজই করছেন না কেন, জলটা ওখানে জমে থাকছে, অনেকক্ষণ পরে জলটা আর কি পাস হচ্ছে। তো ফলে কি হচ্ছে যে আপনি স্নান করলে বা কিছু করলে আপনাকে ওই নোংরা জলটাকেই পাড়িয়ে আবার ঘরে আসতে হচ্ছে, মানে যেটা একটা প্রবলেম। তো এই ঘরের ডিসপুট বলতে এইটুকুনি প্রবলেম। আর মোটামুটি দেখুন আমরা রাত্রিবেলা সেদিনকে অনেক রাত হবে, যেটা ভিডিওতে বললাম আগে, সেই জন্য আমরা এটা অনলাইনে বুক করেছিলাম। হয়তো আগে জানলে এরকম হবে, জানলে হয়তো আমরা এই বাজেটে এই রুমটা নিতাম না, কারণ আমাদের থেকে 2600 সামথিং পড়েছে, মানে আপনি 1300 টাকা সামথিং করে ধরে নিতে পারেন পার ডে হিসাবে পড়েছে। তো এই টাকায় কিন্তু আপনি এখানে অনেক এর থেকে বেটার রুম পাবেন। সেদিনকে হয়তো কোনো কারণবশত আমাদের ট্রেনটা লেট করছিল, রাত হবে, সেই ভেবে আমরা বুক করে নিয়েছিলাম। বাট এখানে এসে যখন আমরা একটু আশেপাশে খোঁজ খবর নিই, তখন দেখলাম যে এর থেকেও কম বাজেটে কিন্তু অনেক ভালো ভালো প্রিমিয়াম হোটেল কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। মানে মোটামুটি আমরা অনলাইন থেকে বুক করার জন্য বলতে পারেন একটু ফেসেই গেছি। তো যদি বলেন যে রেকমেন্ড করছেন, তাহলে বলবো না, এই বাজেটে এটা রেকমেন্ড করছি না। একান্ত পাচ্ছেন না তখনের কথা আলাদা, বাট যদি বাজেটটা এই দামেরই হয় যে আপনি 1000, 1200, 1300 দিতে পারবেন পার ডে হিসাবে, তো এখানে কিন্তু অনেক ভালো ভালো হোটেল রয়েছে। তো যদি আমরা সেগুলো থাকি বা সুযোগ পাই, আপনার সেগুলো দেখানোর চেষ্টা করব, এখনই আগে থেকে বলতে পারছি না। তো মোটামুটি কিন্তু ব্যবস্থা রয়েছে, তো সেই জন্য আমরা বলবো, আমরা রেকমেন্ড করছি। দেখুন আমরা থাকছি বলেই সবসময় আমরা বলবো যে এটাই ভালো, এটাই নেবেন, এটাই বাজেট ফ্রেন্ডলি, আমরা সেটা বলা যেখানে ভালো পাই সেটা বলি। বাট এখানে আমি বলবো যে এটা এতটাও বাজেট ফ্রেন্ডলি নয় যে এটা আপনাকে নিতেই হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে কি আপনি যদি আগ্রা ক্যান বা আগ্রা ফোর্ট কোনো স্টেশনেই নেমে থাকেন, সেখান থেকে কিন্তু এটা ডিস্টেন্সটা কিন্তু ভালোই দূরত্ব রয়েছে, মোটামুটি আগ্রা ক্যান স্টেশন থেকে এটা মোটামুটি 7-7.5 কিলোমিটার দূরে। ফলে আপনি যখন কোথাও তাজমহলটা তো এখান থেকে নিয়ারেস্ট 1 কিলোমিটারের মধ্যে পড়ে যাবে, কিন্তু আপনি যদি আগ্রা ফোর্ট যেতে চান বা আরও অন্য জায়গায় যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বারবার অটো ভাড়া দিতে হচ্ছে। আর এখানে কিন্তু অটো ভাড়া খুব সাংঘাতিক, মানে কোনো শেয়ারিং সেইভাবে হচ্ছেই না স্যার। আপনি অটোতে উঠলেই ওরা 150-200 থেকে শুরু করছে, বার্গেনিং করে আপনি 20-30 টাকায় কমাতে পারেন, এর বেশি কমাতে পারছেন না। ফলে আপনি যতবার যেখানেই যাচ্ছেন না কেন, আপনাকে অটো ভাড়াটা খুব বেশি দিতে হচ্ছে। সেখানে চেষ্টা করবেন যে এমন একটা পয়েন্টে থাকার যেখান থেকে সব কিছুকে ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। বেশি দূরে যদি চলে যান তাহলে কিন্তু আপনাকে ওই ভাড়াটা বারবার দিতে হবে, যেটা যাওয়া আসার ভাড়াটা, সেটা একটা ফ্যাক্টর হবে। তো আমরা রেকমেন্ড করবো যেটা না আসাই বেটার। বাট আমরা যেহেতু এসছি তাই তুলে ধরলাম, যাতে আগামী দিন যদি কেউ অনলাইনে এটা বুক করতে চান, হয়তো এটা আসে, তো আমরা সেক্ষেত্রে একটা ডিসপুট যেটা পেয়েছি সেটা বললাম। আর বাজেটটা হয়তো একটু বেশি, এটা বাজেটটা একটু কম হলে হয়তো বেটার হতো। বাট এর থেকে যদি কম বাজেটে কোনো আরও ভালো কোনো রুম পাই, তার সন্ধান আমরা তুলে ধরার চেষ্টা করবো। আবারও বলে দিচ্ছি, আমরা রয়েছি তাজনগরী শিল্পগ্রামে, রয়েছি ফেজ 1-এ। তো এখানে আমরা এটা রয়েছি এই হোমস্টেটাতে।
তো মোটামুটি যা দেখলাম যা পেলাম তাই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই মুহূর্তে আমাদের আগ্রা সিরিজ চলছে, আমরা উত্তরপ্রদেশে রয়েছি, আগ্রাতে ঘুরছি, সাইট সিন করছি, খাওয়া দাওয়া করছি, সবই তুলে ধরার চেষ্টা করছি। তো আমরা এলে সবার আগে চেষ্টা করি যেখানে থাকছি সেটা তুলে ধরার। তো আমরা থেকে তার এক্সপিরিয়েন্সটা বলার চেষ্টা করি। এমনি সব কিছু ঠিকঠাক, এখানকার যে যারা স্টাফ রয়েছে তাদের সব প্রত্যেকের ব্যবহার ভালো, সবই ভালো, সেটা ঠিকঠাকই রয়েছে। ডিসপুট বলতে একটু টয়লেটেরও ডিসপুট রয়েছে, আর বাজেটটা একটু এখানে বেশি, মানে এই দামে অনেক ভালো কিন্তু আগ্রাতে আপনি পেয়ে যাবেন, আশেপাশে অনেক জায়গাতে পেয়ে যাবেন। যেহেতু প্রথমবার অনেক রাতে এসেছি, খুঁজে পেতে অসুবিধা হবে বলে আমরা অনলাইন থেকে নিয়েছিলাম। তো এটাই একটা ব্যাপার। তো আগামী দিন যারা আপনারা আসছেন, মনে করছেন থাকবেন, ফোন নাম্বার দিয়ে দেবো, চেষ্টা করবেন ফোন করে যদি এটাকে আরও নেগোশিয়েট করে কমানো যায়, সেখানে আপনারা আসতেই পারেন, থাকতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা দেখছেন ম্যাপেল, ব্যাক টু ব্যাক আমাদের আগ্রা সিরিজের ভিডিও আসছে, দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।